আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী কতদিন স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবে। পবিত্র কোরআনে দাম্পত্য জীবনকে আল্লাহর অনুগ্রহ হিসেবে উল্লেখ করা হয়েছে। সুতরাং মুমিনের উচিত দাম্পত্য জীবনের ব্যাপারে সতর্ক ও যত্নবান হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ইরশাদ করেছেন, জেনে রাখবে নিশ্চয় তোমাদের নারীদের উপর তোমাদের অধিকার রয়েছে, আর তোমাদের উপরও তোমাদের নারীদের অধিকার রয়েছে। পুরুষদেরকে উদ্দেশ্য করে অন্য হাদিসে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান, তোমরা নারীদের কল্যাণকামী হও। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3087। স্বামী স্ত্রী সবসময় কাছাকাছি থাকবে, এটাই শরীয়তে কাম্য। তবে যদি কোনো প্রয়োজনে স্বামী দূরে কোথাও যায়, তাহলে 4 মাসের বেশি সময় স্ত্রীর কাছ থেকে দূরে থাকা শরীয়ত সমর্থন করে না। হাদিসে এসেছে, হজরত জায়েদ বিন আলমাস রহমতুল্লাহ বলেন, এক রাতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের খোঁজখবর নেওয়ার জন্য প্রহরী বেশে বের হয়ে গেলেন। এক বাড়ির পাশ দিয়ে অতিক্রম করার সময় তিনি ঘর থেকে নারী কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে পেলেন। ঘরের ভেতর এক মহিলা কবিতা আবৃত্তি করছিলেন, যার অর্থ হল, রজনী দীর্ঘ হয়েছে এবং তার এক পার্শ্ব কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এদিকে দীর্ঘদিন যাবৎ আমার প্রেমাস্পদ আমার কাছে নেই যে তার সঙ্গে আমি আমোদ প্রমোদ করব। আল্লাহর শপথ, যদি এক আল্লাহর ভয় না থাকত তাহলে এই খাটের চারপাশ নড়ে উঠত। যখন ভোর হলো, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করা সেই মহিলাকে ডেকে আনার নির্দেশ দিলেন। মহিলা খলিফার দরবারে এসে উপস্থিত হলে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি গতরাতে এ জাতীয় কবিতা আবৃত্তি করেছিলে? মহিলা বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কেন? উত্তরে মহিলা বললেন, দীর্ঘদিন আমার স্বামী জিহাদের ময়দানে রয়েছে, অথচ এ মুহূর্তে তার নৈকট্য পাওয়া আমার একান্ত কাম্য ছিল। তার বিরহেই আমি এমনটি করেছি। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে ওই মহিলার স্বামীকে ফিরে আসার নির্দেশনা দিয়ে শাহী ফরমান পাঠালেন। এরপর তিনি তার কন্যা হজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার মেয়ে, নারীরা তাদের স্বামী থেকে কতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে? প্রজাদের স্বার্থরক্ষার ইচ্ছা যদি না হতো তবে আমি তোমাকে এই প্রশ্ন করতাম না। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মেয়েরা তাদের স্বামী থেকে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকতে পারে। এরপর থেকে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাস পর পর মুজাহিদ বাহিনীকে ফেরত নিয়ে আসতেন এবং নতুন বাহিনী পাঠিয়ে দিতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নম্বর 12594। তবে কেউ যদি প্রয়োজনে বেশি সময় দূরে থাকতে চায়, তাহলে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিতে হবে। স্ত্রী যদি অনুমতি দেয় এবং এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে বলে দৃঢ় প্রতিজ্ঞা করে এবং বাস্তবেও তেমনটি দেখা যায়, তাহলে স্বামী 4 মাসেরও বেশি সময় দূরে থাকতে পারবে। যদি স্ত্রীর কাছ থেকে দূরে থাকার কারণে স্বামী বা স্ত্রী কোনো গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে 4 মাসের কম সময়ও দূরে থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরীয়তের প্রত্যেক নির্দেশনা যথাযথ পালন করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।